অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদের বৈধ ভোটার বলে চিহ্নিত করবে তাদের ভোটাধিকার দেওয়া হবে, অর্থাৎ ভোটার তালিকা ফ্রিজ যে সিদ্ধান্ত আগে ছিল তা নয়, যাদের নাম উঠবে ট্রাইব্যুনালে, যাদের নাম যারা ভোটাধিকার পাবেন আর কি, তারা ভোট দিতে পারবেন। এমনই সুপ্রিম কোর্টের নির্দেশ 142 ধারা প্রয়োগ করে 21 এবং 27 এপ্রিলের মধ্যে যাদের বৈধ ভোটার বলে চিহ্নিত করা হবে তারাই ভোট দিতে পারবেন, অর্থাৎ এবার তারা ভোট দিতে পারবেন 21 থেকে 27। আমি এই জায়গায় দাঁড়িয়ে রাজীবের কাছে যাব। রাজীব রয়েছেন আমাদের নয়াদিল্লি প্রতিনিধি সরাসরি। রাজীব, 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন। এবার ধরো প্রথম দফার ভোট 23 তারিখ, সেই ক্ষেত্রে যদি 21 তারিখে জানি আমার নাম উঠেছে, আমি যদি প্রথম দফার ভোটার হই তাহলে কি আমি দিতে পারবো? অবশ্যই। দেখো, 21 তারিখ পর্যন্ত যাদের নাম উঠবে তারা প্রথম দফায় ভোট দিতে পারবেন, 27 তারিখ পর্যন্ত যাদের নাম উঠবে তারা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন। কেন এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট জানিয়েছে? দেশের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে ভোট গ্রহণের দুদিন আগে পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে হবে। তার কারণ, ভোট গ্রহণের দুদিন আগে পর্যন্ত যদি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করা হয় তাহলে একদিকে ভোটার, একদিকে ভোটকর্মী সকলেই অবগত হয়ে যাবেন এবং সেই তালিকা পৌঁছে দিতে হবে ভোট একবারে বুথ পর্যন্ত, না হলে এক্ষেত্রে সমস্যা হবে। দেখা গিয়েছে তার ভোটে নাম নেই, তিনি ভোট দিতে গিয়েছেন বৈধ ভোটার হিসেবে, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আমি আরেকটু ক্লিয়ার করে নিই, তার মানে 23 তারিখ প্রথম দফার ভোট, 21-22 দুদিন তার আগে, সেই জায়গায় দাঁড়িয়ে 20 তারিখ পর্যন্ত যাদের নাম ঝাড়াই বাছাই হয়ে গ্রিন সিগন্যাল তারা পাবেন, 21 তারিখে তারা জেনে যাবেন যে তারা প্রথম দফার ভোট দিতে পারবেন কি না, অর্থাৎ সুযোগ আর একটা পাওয়া গেল। একেবারেই। দেখো, 21 তারিখ যখন কিনা যে প্রচারের সময়, সেটা আমরা জানি দুদিন আগে 48 ঘন্টা আগে শেষ হয়, এর সঙ্গে সেটাকেও তুলনা করে দেখতে পারো। ঠিক যখন প্রচার শেষ হচ্ছে তখন পর্যন্ত যারা ভোটার তালিকায় থাকবেন, অর্থাৎ অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে গ্রিন সিগন্যাল পেলেই ভোট দিতে পারবেন। সোজা হিসেব এইখানেই, একেবারে যাদের ট্রাইব্যুনাল বৈধ ভোটার বলবে তিনি ভোট দিতে পারবেন। তাই নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্ট বিশেষ ধারা ক্ষমতা প্রয়োগ করে 142 নম্বর ধারা। তাহলে রাজীব, টেকনিক্যালি হচ্ছে যারা হতাশ হয়ে গিয়েছিলেন যে আর তো আমি ভোটই দিতে পারবো না, আমি আর ট্রাইব্যুনালে এখন আবেদন করে কি করব, তার মানে এখনই আবেদন করুন, ট্রাইব্যুনাল আবেদন করুন, নাম ওঠার সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন, যাতে ওরা ভোট দিতে পারে, যাদের নাম বাদ দিয়েছিল। আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি। এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ।